ভোট চুরির অভিযোগ করছেন খোদ সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কমিশন চাইছে প্রমাণ। রাজনৈতিক ভাষণে অভিযোগ যে কেউ করতে পারে, কিন্তু অভিযোগ করলেই যে তা সত্য হয় না, তার জন্য চাই প্রমাণ। গত বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানায় ভুয়ো ভোটার যুক্ত করে ব্যাপক ভোট চুরি হয়েছে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এবার হলফনামা দিয়ে প্রমাণ করতে বলল নির্বাচন কমিশন। আর না হলে নিজের দাবি ভুয়ো বলে স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে ওই রাহুল গান্ধীকে। কংগ্রেস সাংসদের ক্ষমা চাওয়ার ইতিহাস খুব একটা নেই, সেক্ষেত্রে কি তবে হলফনামা দেবেন রাহুল গান্ধী? কিন্তু যে রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ করছেন, সেই রাহুল গান্ধীদের আমলে দেশে কি ঘটেছিল সেই ইতিহাস সবার জানা। 2004 থেকে 2013 ইউপিএ সরকারের আমলে কি কি সামনে এসেছিল? সত্যম স্ক্যাম, আইপিএল স্ক্যাম, আদর্শ আবাসন স্ক্যাম, ক্যাশ ফর ভোট স্ক্যাম, কমনওয়েলথ স্ক্যাম, ট্রাক্টর ট্রাক স্ক্যাম, চপার স্ক্যাম, 2G স্পেকট্রাম স্ক্যাম এবং কোল স্ক্যাম। 9 বছরে 9টি স্ক্যাম এই রাহুল গান্ধীদের দল কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের আমলেই সামনে এসেছিল। সেই রাহুল গান্ধী এবার ভোট চুরির অভিযোগ করছেন। বিহারের জনসভায় বলছেন আসল ভোটারদের নাম কেটে নতুন ভোটারদের জুড়ে এসআইআর করে নির্বাচন জেতার চেষ্টা করছে নাকি। কিন্তু বিহারের মানুষ তাদের ভোট চুরি করতে দেবে না। তারা আগে জানতেন না যে নির্বাচন কমিশন কিভাবে ভোট চুরি করে, তবে এখন নাকি তারা সব জেনে গেছেন। তারা চুরি ধরবেন। রাহুল গান্ধীকে স্বাগত জানানো উচিত। তিনি চোর এবং চুরি ধরবেন বলছেন, ধরুন, সেটাই তো হওয়া উচিত। একজন দেশের নাগরিক, তাও আবার লোকসভার বিরোধী দলনেতা, তিনি যদি দেশে কোথাও চুরি হয়, আবার সেটা যদি ভোট চুরি হয়, সেটা তিনি ধরবেন, এর থেকে আর ভালো কি হতে পারে? কিন্তু তিনি সেই ভোট চুরিটা ধরবেন কি শুধুমাত্র মৌখিকভাবে, নাকি তার জন্য যোগ্য যথাযোগ্য প্রমাণ তিনি সামনে নিয়ে আসবেন? কমিশন তো সেই প্রমাণটাই চাইছে। প্রমাণ ছাড়া যদি কোনো এক ব্যক্তি প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন জনসভায় এই অভিযোগ করে যান, তাহলে সেই অভিযোগের দ্বারা তো মানুষ বিভ্রান্ত হবে। তার কারণ কমিশন তো পরিষ্কার বলছে যে একজন যোগ্য ভোটারের নাম বাদ যাবে না। ভোটারদের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকছে কমিশন। তাহলে অসুবিধাটা কোথায়? সত্যিই যদি কোনো রকম ভুল হয়ে থাকে বা ভোট চুরির যে অভিযোগ রাহুল গান্ধী করছেন, সেই অভিযোগের যদি সত্যিই কোনো সারবত্তা থাকে, তাহলে তার যথাযোগ্য প্রমাণ কেন তিনি সামনে নিয়ে আসছেন না? দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। কিন্তু পানিতে যদি জল থাকে, তাহলে তো সে দুধ দিয়ে আর কিছুই তৈরি করা যাবে কি, নাকি সে দুধ কেটে যাবে? কংগ্রেসের এই মুহূর্তে গোটা দেশ জুড়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে আগামীতে তারা কি করবেন, কি তাদের ভাবনা, তেমন কিছু লক্ষ্যমাত্রা আমরা দেখতে পাচ্ছি না। এক কথায়, বিহারে যে এই ভোটার অধিকার যাত্রা তিনি শুরু করছেন, অর্থাৎ রাহুল গান্ধী শুরু করেছেন, সেই ভোটার অধিকার যাত্রা মূলত বিহারের ভোট প্রচার ছাড়া আর কি। এবং এই ভোট প্রচারে নেমে তিনি সত্য কথা বলুন, প্রমাণ তুলে দিন মানুষের সামনে ভোট চুরির, তবে না বুঝবো।